এটা এটা এই নে ছাতুর প্যাকেটটা ভরে নে বাবা। হ্যাঁ হ্যাঁ নি। এই প্রথম কটা দিন হোটেলের খাবার খেয়ে নেব, তারপর একটা রান্নার লোক খুঁজে নিতে হবে। তাই করিস, রোজ রোজ হোটেলে খেলে শরীর খারাপ হয়ে যাবে রে। মা, এবার আমি বেরোই। আয় আয় বাবা আয়। আইয়ে বাবু, কোথায় যাবেন? এই বালাখন্ড পোস্ট অফিস চেনো? হ্যাঁ, ও তো গ্রামের মধ্যে আছে। ওখানেই যাব। আমি ওই পোস্ট অফিসের নতুন পোস্টমাস্টার। আরে উঠিয়ে বাবু উঠিয়ে, কোনো দিক্কত লিবেন না বাবু, আমি তো ওই গ্রামেরই লোক। চলিয়ে। बाबू आपका पोस्ट ऑफिस आ गया। কত ভাড়া দেব? नहीं बाबू नहीं बाबू, नहीं चाहिए नहीं चाहिए। ও মা, কেন? अब से तो हमारा ही काम करेंगे बाबू, तो आप हमारा आदमी बन गया। কি মুশকিল। আচ্ছা, তোমাদের এখানে হোটেল মানে খাওয়ার হোটেল কিছু আছে? नहीं बाबू, इस गांव में तो आपको नहीं मिलेगा। आगे एक दुकान है पोस्ट ऑफिस के पीछे, वहाँ आपको चाय घुगनी रोटी सब मिलेगा। আচ্ছা ঠিক আছে, তুমি এসো। ও কি স্যার, ওসব কি খাচ্ছেন? টিফিন আনেননি? মানে ভাত বা রুটি কিছু? ভাত রুটি কোথায় পাবো? এই দিনের বেলায় এই পাউরুটি ঘুগনি, আর রাতের বেলায় ছাতু। কেন রান্না করছেন না বাড়িতে? গদাই, আমি রাঁধতে জানি না। একটা রান্নার লোক জোগাড় করে দাও না ভাই। আরে কি যে বলেন স্যার, গ্রামে রান্নার লোক কোথায় পাবেন? তবে চিন্তা নেই, আজ রাতের খাবারটা আমার বাড়িতে, আর গ্রামের প্রত্যেক বাড়িতে আমি বরং বলে দেবো, এক এক দিন এক এক জায়গায় খেয়ে নেবেন। না না, এভাবে চলে নাকি? আমি লোকের বাড়ি গিয়ে খাবো? স্যার, লোক না বলাই ভালো, আমরা তো সবাই একসাথে এই গ্রামে থাকি না। আরে কি মুশকিল, তা হয় নাকি? কেন হবে না স্যার? আপনি যখন ছিলেন না, গ্রামের মানুষের কত অসুবিধে হচ্ছিল। হ্যাঁ, আপনি আসাতে সেই সব সমস্যা মিটে গেছে। লোকে পোস্ট অফিসে টাকা রাখতে পারছে, তুলতে পারছে, চিঠি দেওয়া নেওয়া চলছে। আচ্ছা বেশ বেশ, তাহলে ওই খাবারের জন্য কত টাকা দিতে হবে সেটা তো বলো। স্যার, আমরা গ্রামের মানুষ, অতিথি খাইয়েই আনন্দ পাই, পয়সার কথা মুখে বলবেন না। কিন্তু কোনো কিন্তু নয়, जो बोला वही होगा, ব্যাস। बाबू और एक लिट्टी लीजिए। আরে না না না, খবরদার নয়, খবরদার নয়, পেট ভরে গেছে। कल तो बाबू आपका छुट्टी का दिन है, इसीलिए दोपहर का खाना शिवाई जी के घर में। শিবের ঘরে মানে মন্দিরে? अरे नहीं नहीं बाबू, वो हमारा दादाजी का घर है, वहाँ कल आपको खाने के लिए जेते होगे। वो पोस्टमैन बाबू अपने के निये जाबेन। আচ্ছা আচ্ছা। দূর দূর, কালই ট্রান্সফারের চিঠি লিখে দেবো। ট্রান্সফার না পেলে এই চাকরিটাই ছেড়ে দেবো। খাওয়া দাওয়ার নাচরে, মনের আনন্দে বাঁচরে, খাওয়া দাওয়ার নাচরে, মনের আনন্দে বাঁচো। এই দাঁড়াও দাঁড়াও। কোন বাবু, কি কইবেন? তোমার হাতে খুন্তি, হাতা। এই তুমি কি রান্না করো? হ্যাঁ বাবুজি, ওটাই তো আমার কাজ। কোথায় রান্না করো? বিয়ে বাড়ি, ছাদ্য বাড়ি, জন্মদিন, অন্নপ্রাশন। ও, তা কোথায় যাচ্ছ এখন? ওই কাজ খুঁজতে বেরিয়েছিলুম। হলো না? না হলি কি আর ফিরতুম বাবু? তা ঠিক, তোমার সাথে দেখা হওয়া তো আমার ভাগ্যের ব্যাপার। কিছু বলছেন বাবু? হ্যাঁ বলছি, তুমি আমার রান্না করবে, মানে ঘরের রান্না, যা টাকা মাইনে চাও দেবো। আর তা রাতে থাকবো কোথায়? কেন, আমার বাড়ি। বেশ বেশ, এ প্রস্তাবটা মন্দ নয়, চলেন তাহলে। খাও দাও আর নাচো রে, মনের আনন্দে বাঁচো রে, খাও দাও আর নাচো রে, মনের আনন্দে।
দাও নাচো রে মনের আনন্দে বাঁচো রে, খাও দাও নাচো রে মনের আনন্দে বাঁচো রে, বাঁচো রে বাঁচো রে। কানাইদা লুচি ভাজা হলো? এই তো যাই। আরে দাও 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 না, আরে দেরি যে আর সয় না। ও তোমার রান্নার হাতটা যেন ম্যাজিক। बाबूजी, जब हम छोटा सा था ना तब से पिताजी का साथ इसी काम पे लग गया था। हाँ, বেশ বেশ, কাল কিন্তু আমার টিফিন বানিয়ে দিতে হবে। সব হয়ে যাবে বাবু, কোনো চিন্তা নাই। আরে না না, আমি তো পান খাই না। খেয়ে নিন বাবু, হজম হয়ে যাবে। সারাদিন এত কিছু খেয়েছেন না। বেশ দাও। কে 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 ওখানে? না, কেউ কোথাও নেই তো। সব মনের ভুল, ওই হাভাত হাঘরের মতন খাওয়ার দোষ। বদহজম হয়ে গেছে। বাবা! এই যে একজন ভালো রাঁধুনি পেয়েছি। স্যার, এটাও ভালো হয়েছে। রোজ রোজ অন্যের বাড়িতে গিয়ে খেতে কারই বা ভালো লাগে বলুন? পান খেতাম না, কিন্তু তোমার হাতের পান খেতে মন্দ লাগে না। না, খাওয়াটা সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কমাতেই হবে। কিন্তু কিভাবে? কে কে ওখানে? কানাই, কানাই! কি হলো বাবু? দরজার সামনে কাউকে দেখলে? কই, কেউ নেই তো। কিন্তু আমি দেখলাম যেন। কালও দেখেছি একটা মুখ, আজ দুটো। কি যে বলেন বাবু, পেট গরম হয়েছে, ওর জন্যই তো পান দেই। আচ্ছা, আপনি আবি শুয়ে পড়েন, আমি যাই। বাবু, আমাকে একটা 5 টাকার ডাক টিকিট দেন তো। বাবু, হ্যাঁ হ্যাঁ, দি দি। আগে আমার টাকাটা। হ্যাঁ, কত হয়েছে? আগে 750 টাকা। হ্যাঁ, দি। এই যে। এ কি, এ তো 850 টাকা দিলেন বাবু। ও তাই? হ্যাঁ হ্যাঁ, এই নেন 100 টাকা। স্যার, কি হয়েছে বলুন তো? হ্যাঁ, আপনার কি শরীর খারাপ? না তো। তাহলে বাড়িতে কেউ অসুস্থ? না, আসলে বাড়িতে না, মানে কদিন ধরে আমার একটা সমস্যা হচ্ছে। কি হয়েছে স্যার? কি করে বলি, মানে আমার মনের ভুল কিনা সেটাই বুঝতে পারছি না, কিন্তু রোজ একটা করে মুখ বেড়েই যাচ্ছে। কাল 6টা দেখেছি। কি বলছেন, কিছু বুঝতে পারলাম না স্যার। রোজ রাত্রে খেয়ে দিয়ে শোয়ার পরে কারা যেন এসে উঁকি মেরে আমাকে দেখে। হ্যাঁ, কি বলছেন স্যার? তারা আপনার ঘরে ঢুকে উঁকি মারে? হ্যাঁ, তবে ঠিক জীবন্ত মানুষের মতো নয়, একটা ছায়া ছায়া সরাত করে কোথায় যেন হারিয়ে যায়। স্যার, আপনি আগে পান খেতেন? মানে এই কদিনই দেখছি, আগে তো দেখিনি কখনো। না, এই কানাই নেশাটা ধরিয়েছে, বলে নাকি খাবার হজম হয়। কে কানাই? আমার রাঁধুনি, মানে রান্নার ঠাকুর। রান্নার ঠাকুর কানাই? আচ্ছা, ওকে কি হঠাৎ করে রাস্তায় দেখতে পেয়েছিলেন, সঙ্গে রান্না করার সরঞ্জাম? হ্যাঁ হ্যাঁ। করেছেন কি? কেন কেন? আরে ও তো এভাবেই আসে, অনেকদিন এদিকে আসেনি, তাই মাথায় ছিল না। আপনাকে সাবধান করে দেওয়া উচিত ছিল। কদিন হলো ও এসেছে? এই তো আজ নিয়ে 6 দিন। কেন জিজ্ঞাসা করছো? আরে ও হচ্ছে মৃত্যুদূত। কেন? স্যার,
ওর হাতে যারা টানা 7 দিন খেয়েছে তারা ঠিক 8 দিনের মাথায় বমি করতে করতে মারা গেছে। সে কি? হ্যাঁ স্যার, ওই ওই যে 6 জনকে দেখছেন ওরা কেউ বেঁচে নেই। সবাই ওর হাতের খাবার খেয়েই মারা গেছে। ওরা রোজ রাতে এসে দেখে যে আপনি বেঁচে আছেন না মরে গেছেন। মরেছে? তাহলে আমিও কি মারা যাব? না না স্যার, আপনি তো বললেন যে আজকে 6 দিন, 7 দিন পর পর না খেলে কিচ্ছু হবে না, মরবেন না। এই তাহলে এখন আমি কি করব? হচ্ছে হচ্ছে তো ব্যস্ত কেন হচ্ছ? আর তো মোটে একদিন, পুরো একদিনও নয়, আজকে রাতটুকু বাস। বাবু, না, শুধু আমি নই। সন্ন্যাসী ঠাকুর, ओम हिंग 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 क्रिंग 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 क्रिंग। ओम हिंग 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 क्रिंग 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 क्रिंग। পৃথিবীর এক অভিশাপ এখানে বন্দী হয়ে রইল।